হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম কালো কুৎসিত ছিলেন, মানে ঠোঁটগুলো ছিল এত পরিমাণে মোটা, ঠোঁটগুলো মোটা ছিল, ছিল কালো। কালো মানুষ আবার ঠোঁট মোটা, দেখতেও কেমন বিশ্রী দেখা যেত। কিন্তু দেখেন, এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গোলাম ছিলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অনেক বড় একজন সাহাবী, যার তুলনা আমি এখন করতে পারতেছি না। অনেক বড় সাহাবী ছিলেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করেন, তখন জান্নাতের মধ্যে পায়ের জুতা পরে হাঁটলে যে খরমের আওয়াজ হয়, জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুতার আওয়াজ পাচ্ছেন। তখন তিনি চিন্তা করলেন, এই আওয়াজটা কার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আওয়াজ। পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতে যাওয়ার পর তোমার পায়ের আওয়াজ পাইছি? তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করি না, আমি শুধু একটা আমল করি, সেটা হচ্ছে আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত সালাতুল ওযুর নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ি। ওযু করার পর 2 রাকাত নামাজ তিনি সবসময় পড়তেন। এই যে একটা ছোট আমল, এই আমলটা আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে ভ্রমণ করতেছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে এই পায়ের আওয়াজটা পাইছেন। সুতরাং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কুৎসিত থাকার পরেও আল্লাহ তাআলার কত মহব্বতের একজন প্যারা বান্দা ছিলেন তিনি। আরেকটা কথা বলি, এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যার গোলাম ছিলেন, সেই মুনি তাকে প্রচন্ড গরমের মধ্যে, ধুলিময় মরুভূমির মধ্যে ঘোড়ার পিছনে লাগাম দিয়া পায়ের মধ্যে লাগায় এই রৌদ্রের মধ্যে ওনারে ঘোড়া দিয়া হেঁচড়াইছে, শরীর রক্তাক্ত করছে। আগুনের ভিতরে লোহার শেক জ্বালায়া ওইটা পিঠের ভিতরে দিছে। এই যে দিন আমরা সহজে পাইছি, কিভাবে পাইছি? আল্লাহ তাআলা আমাদেরকে সহজভাবে দিয়ে দিছে। আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। কারো কাছে তো আমরা আবেদন করিনি, আমরা কি আল্লাহ তাআলার কাছে আবেদন করছিলাম, আল্লাহ আমাদেরকে দেন, দিন দেন? আমরা না চাইতে পাইছি। এজন্য আমাদের দিনের প্রতি এতটা কদর নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কষ্টের ভিতরে তার দিন যাচ্ছে, তখন এই প্রচন্ড বালুকাময় মরুভূমিতে ওনাকে এত নির্যাতন করার পর যখন কইছে, তুমি ঈমান ছাড়বা কি ছাড়বা না, তখন তিনি কি উত্তর দিয়েছে জানেন? আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। তিনি এভাবে বলছেন। এই দিন আমরা অতি সহজে পাইছি। যারা এই দিনকে কষ্ট করে পাইছে, যারা এই দিনটা কষ্ট করে পাইছে, ওরা আজকে খুব শান্তিতে আছে, জান্নাতে আছে। প্রত্যেকটা সাহাবীদের জীবনী ইতিহাস খুঁজে দেখেন, কি কষ্টের ছিল তাদের জীবন। একবেলা না খাইতে পারলে 3 বেলা পেটে পাথর বাইন্ধা রাখতো এই সাহাবী। আর তারা একজন এত বড় বড় আলেম হইছে, এত বড় বড় মুফাসসির মুহাদ্দিস হইছে। তারা যদি আজকে হাদিস সংগ্রহ না করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলছেন জীবনে, প্রত্যেকটা কথা তারা মুখস্থ করে রাখছে, প্রত্যেকটা কথা। এই যে আজকে আমরা বুখারী শরীফ দেখি, হাদিসের সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। তারপর হাদিসের কত বড় বড় কিতাব আছে, ইবনে মাজাহ, মিশকাত শরীফ, তারপরে আছে আরো হাদিসের বড় বড় প্রসিদ্ধ 6-7টা কিতাব আছে, যেগুলোর হাদিস একদম সহিহ হাদিস, একদম সহিহ হাদিস। এতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস আমরা কিভাবে পাইছি? ওনাদের কষ্টের মাধ্যমে আমরা পাইছি। আজ আমরা সহজে পাইছি, এজন্য আজকে আমাদের কদর নাই। আমাদের সকলের এটা বোঝা উচিত যে এই দিন এত কষ্টের পরেও আমাদের কাছে আমরা পাইছি, এই দিনের সঠিক ব্যবহারটা আমাদের করতে হবে।